বাংলার ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি রাজাকে হাসাতেন, আবার সত্য বলতেন এমনভাবে যা কেউ সাহস করে বলতে পারত না। তিনি কি শুধু একজন হাস্যরসিক ছিলেন, নাকি তার আড়ালে লুকিয়েছিল এক অসাধারণ বুদ্ধিমত্তা? আজ আমরা জানব গোপাল ভাঁড়ের আসল গল্প, মিথ আর বাস্তবতার মাঝখানের এক অজানা সত্য। অষ্টাদশ শতকের বাংলা নদীমাতৃক এক সমৃদ্ধ অঞ্চল, যেখানে রাজনীতি, সংস্কৃতি আর রাজদরবারের ক্ষমতা ছিল একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এই সময়ই নদিয়া জেলার রাজা ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। তার দরবার ছিল জ্ঞানী, পণ্ডিত আর কৌতুকবিদদের মিলনস্থল। আর এই দরবারেই জন্ম নেয় এক কিংবদন্তি চরিত্র, গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়, তার আসল নাম বা পরিচয় নিয়ে আজও ইতিহাসে স্পষ্ট কোনো প্রমাণ নেই। কেউ বলে তিনি ছিলেন একজন ব্রাহ্মণ, কেউ বলে সাধারণ গ্রামের মানুষ। কিন্তু একটা বিষয় সবাই মানে, তার বুদ্ধি ছিল অসাধারণ এবং তার কথা বলার ধরন ছিল একেবারে ভিন্ন। তিনি সরাসরি সত্য বলতেন না, তিনি সত্যকে হাসির আড়ালে লুকিয়ে দিতেন। রাজদরবারে অনেকেই রাজাকে খুশি রাখার জন্য মিথ্যা বলতো, কিন্তু গোপাল ছিল ভিন্ন। তিনি এমনভাবে কথা বলতেন যাতে রাজা হাসতেন, কিন্তু সেই হাসির মধ্যেই লুকিয়ে থাকত কঠিন সত্য। আজ আমরা যে গোপাল ভাঁড়ের গল্প শুনি, তার অনেকগুলোই লোককাহিনী। তাহলে প্রশ্ন হলো, আসল গোপাল কে ছিলেন? পার্ট 2-তে আমরা জানব তার জীবনের অজানা সত্য এবং সবচেয়ে বুদ্ধিদীপ্ত ঘটনাগুলো।